নমস্কার, আমি সোহেলি। আশা করছি সকলে খুব ভালো আছেন। ছদ্মছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। ভিডিও শুরু করার আগে একটা দারুণ জিনিস দেখাই। আজকে ফেব্রুয়ারি মাসের প্রথম দিক এটা, আর পেছন দিকে দেখুন গাছের মধ্যে আম ফলে আছে, এবং তাও সেটা হচ্ছে থাইল্যান্ডে। আর চারিদিকে আম গাছে মুকুলে ভর্তি, নাহলে ছোট ছোট আমের অলরেডি দেখুন ছোট ছোট আম অলরেডি ফলে গেছে। যাই হোক, এটা হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলটাকে ফলো করেন, আশা করছি আপনারা আমার থাইল্যান্ডের ব্যাংকক সিরিজের ভিডিওগুলো দেখতে শুরু করে দিয়েছেন। থাইল্যান্ডে এটা আমার 4th ডে, আর ক্রাবিতে 2nd ডে। ক্রাবিতে এসে পৌঁছেছি কালকে সন্ধেবেলা বলা যায় না, রাত্রি 9টা বেজে গেছে আস্তে আস্তে। এইবার কালকে রাতে তো তেমন কিছু, শুধু বিচের ধারে ঘুরেছি এবং রাত্রেই আমরা আজকের জন্য ফিফিয়া 7 আইল্যান্ড ট্যুর কিন্তু বুক করে দিয়েছি। আজকে এখন বাজে 8:45। টাইম দেওয়াই ছিল সকাল 8:30 থেকে 9টার মধ্যে হোটেল থেকে পিক আপ হবে, এখান থেকে গাড়িতে নিয়ে গিয়ে বিচের ওখান থেকে আবার বোট ছাড়বে। আজকে সারাদিন ঘোরা রয়েছে, বিভিন্ন আইল্যান্ডে ঘুরবো। আমার তো ভেবেই এক্সাইটেড লাগছে, কারণ এখানকার জলটা পুরো নীল, এবং সারাদিন বিভিন্ন আইল্যান্ডে ঘুরে আশা করি বিকাল 4টে 4:30 আবার ফেরত আসবো। তো আজকে সারাদিনে কি করব সেটা দেখার জন্য কিন্তু আমার এই ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করে দিই ক্রাবির জার্নি। থাইল্যান্ডকে এক্সপ্লোর করতে করতে আমার থাইল্যান্ড সিরিজের 5 নম্বর ভিডিওতে আপনাদের নিয়ে চলে এলাম ক্রাবিতে। আর এই ক্রাবির অন্যতম আকর্ষণ আইল্যান্ড ট্যুরে আজকে আপনাদের জন্য অপেক্ষা করছে এই বিশাল নীল সমুদ্রের জলরাশির মধ্যে কিছু অদ্ভুত সুন্দর দ্বীপ। আর আমার এই জার্নিকে আরও মেমোরেবল করে তুলতে চলুন একসাথে আবিষ্কার করি ক্রাবি। রুম থেকে বেরিয়ে পড়লাম, গেটের দিকে যাচ্ছি, কারণ হোটেল থেকে পিক আপ হওয়ার কথা যেরকম বললাম। আমাদের হোটেলটা কিন্তু ভীষণ সুন্দর, পেছনটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আপনাদের এখানে হোটেলটা পুরো ঘুরিয়ে দেখাবো। হোটেলে একটা পুলও রয়েছে। একটা ব্রাইট সানি ডে, বিচের যাওয়ার জন্য একদম আদর্শ। হোটেলটার পরিবেশটা দেখতে পাচ্ছেন তো কতটা সুন্দর। আপনাদের একটা দারুণ জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানকার সুইমিং পুল। দেখুন পুলটা কি সুন্দর। Talking for an hour, we just can't find the end. We won't understand each other. I wonder how it feels to fall asleep and love the one that's next to me. I don't know why I'm stuck around with you. আমাদের একটা ছোট মিস্টেক হয়ে গেছে। অ্যাকচুয়ালি হোটেল আর রুম নাম্বার দেওয়াই ছিল। আমাদের সামনেই ছিল যে ইনফরমেশন সেন্টার, যেখান থেকে বুক করেছিলাম। তো অনেকক্ষণ গাড়ি আসছিল না বলে একটু এগিয়ে এসেছিলাম ওইখানটায়, যে কেন গাড়ি আসছে না জানার জন্য। তো সেই জন্য কি হয়েছে, ওখানে পিক আপের লোক এসে ক্রস করে চলে গেছেন। এখন আবার ওনারা একটা অন্য লোকেশন ঘুরে এখান থেকে পিক আপ করবেন, সেজন্য একটু ওয়েট করতে হচ্ছে। তো সুতরাং আপনাদের যেখানে হোটেলের লবিতে বলা হবে সেখানেই ওয়েট করবেন। অন্য কোথাও গেলে কিন্তু এরকম কনফিউশন হতে পারে। ক্রাবিতে রাস্তার আশপাশে এরকম অনেক বাইক রেন্টের জায়গা আপনারা দেখতে পাবেন, যেখানে আপনারা সারা দিনের জন্য বাইক রেন্ট করতে পারবেন। আর ভাড়া শুরু হচ্ছে এই 200 বাট থেকে। গাড়ি চলে এসেছে, আমরা এবার চলেছি হচ্ছে ফেরিঘাটের দিকে। আর এই যে একটা ছোট্ট স্টল দেখতে পেলেন হোটেলের সামনে, এখান থেকেই কিন্তু আমরা কালকে টিকিট বুক করেছিলাম আজকের এই 7 আইল্যান্ড ট্যুরটার জন্য। এবং আমাদের এই যে জার্নিটা, এটার জন্য পুরোপুরি লেগেছে 1500 বাট, এবং এটার মধ্যে কিন্তু দুপুরের লাঞ্চও ইনক্লুড করা আছে। এই টিকিটটা আপনারা কিন্তু ক্লুক বা অন্যান্য অ্যাপ থেকেও বুক করতে পারেন। সেটা ছাড়াও আমরা যেরকমভাবে বুক করেছি, মানে ডিরেক্টলি কোনো ট্রাভেল এজেন্সির অফিস থেকে, সেটাও আপনারা এসে বুক করতে পারেন। এখানে দেখবেন প্রচুর এরকম ছোট ছোট ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার বা ট্রাভেল এজেন্সির অফিস আছে। আমরা 2-3 জায়গায় জিজ্ঞাসাও করেছিলাম এবং দেখলাম প্রাইস মোটামুটি সব জায়গায় একই। সুতরাং এটা বুকিং করা নিয়ে কিন্তু আলাদা করে টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই।
আওনাং বিচের ধার দিয়ে আস্তে আস্তে এবং রাস্তায় বিভিন্ন ট্যুরিস্টকে হোটেল থেকে পিক আপ করতে করতে এখন আমরা চলেছি নাংআন পিয়ার, মানে এখানকার ফেরিঘাটের দিকে। গাড়িটা করে আমরা চলে এলাম হচ্ছে নাংআন পিয়ারে। এবার আমরা টিকিট কালেক্ট করব। পেছনে বিভিন্ন ছোট ছোট গ্রুপে কিন্তু ভাঙা হচ্ছে, যেগুলো যাদের যাদের বোটে তোলা হবে। এরকম একটা ব্যান্ড দিয়ে দিয়েছে, এই ব্যান্ডটা দিয়ে কিন্তু এবারে কোন গ্রুপে আপনি যাবেন সেটা আইডেন্টিফাই করা হবে। এখানে প্রসেস এতটাই স্মুথ, প্রথমে তো সবাইকে বিভিন্ন হোটেল থেকে এনে এক জায়গায় করে তারপরে এই যে কালারিং ব্যান্ড ওয়াইজ আলাদা আলাদা যে বোটে যে উঠবে তাদেরকে হোটেলের নাম ওয়াইজ প্রথমে মিলিয়ে নেওয়া হচ্ছে এবং তাদের একটা করে নাম্বার অ্যাসাইন করা হচ্ছে, যে যাতে সেই নাম্বারগুলো মনে রেখে পরে ওনারা মিলিয়ে মিলিয়ে বোটে তুলতে পারেন এবং ফিরিয়ে আনতে পারেন আফটার দ্য ট্যুর। সবাই বোটের দিকে এগিয়ে যাচ্ছে। পিছনে রয়েছে হচ্ছে সুন্দরী গাছ। এই সুন্দরী গাছগুলো দেখে কিন্তু সুন্দরবনের কথা মনে পড়ছে। আর হোটেলের যে গ্রুপ ওয়াইজ, মানে প্রতিটা গ্রুপে যেরকম লোকজন আছে সেই হোটেল নাম্বার ওয়াইজ কিন্তু প্রত্যেককে একটা করে নাম্বার অ্যাসাইন করে দেওয়া হয়েছে, যাতে পরে তাদেরকে নাম ডেকে, মানে অত নাম তো ওনাদের পক্ষে মনে রাখা সম্ভব নয়, তো সেক্ষেত্রে ওই নাম্বার ধরে ধরে ওনারা ডাকবেন। Mr. Yo-Yo. This one, right? Okay. Yeah, recognize it. There's only one. You will not see the number. And drinking water before getting off, you can grab them from here, from the boat. Okay. It's free from the boat, but if you go buy the item, it's about 60 baht for a bottle of water. And of you, when we go on speed, please do not walk on board. It's alright to stand. So when you're on the boat, if you don't want to put it on, it's alright. But when we go swim, we need to wear a life jacket. Right? এখানকার প্রত্যেকটা বোটেই কিন্তু ইংলিশ স্পিকিং একজন করে গাইড থাকেন। ওনারা যেটা মেন ইনস্ট্রাকশনের মধ্যে বললেন সেটা হচ্ছে যে এই যে একটা ছোট ডল আছে মিস্টার ইয়োইও, যেখানেই আমরা নামবো ইয়োইও ডলকে ফলো করতে, এবং তার সাথে হচ্ছে যে সারাদিনের যে জল সেগুলো আমাদের বোটেই স্টোর করা আছে এবং এটা ফ্রি অফ কস্ট, এবং তার সাথে সাথে আজকে লাঞ্চ প্রোভাইড করা হবে এবং সন্ধেবেলা স্ন্যাক্স, এবং জলে নামার জন্য যেখানে স্নোকলিং হবে বা সুইমিং হবে লাইফ জ্যাকেট কিন্তু মাস্ট। এবং তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যখন এই বোটগুলো স্পিডে চলছে তখন কিন্তু বেশি এদিক ওদিক মুভ করা যাবে না। যাই হোক, আমরা ফার্স্টের যে আইল্যান্ড মোটামুটি 40 মিনিট জলে ভ্রমণ করার পর পৌঁছে গেছি। এটা হচ্ছে আজকে বাম্বু আইল্যান্ড, আমাদের 7টা আইল্যান্ডের মধ্যে ফার্স্ট আইল্যান্ড। সমুদ্রে স্নান করার জন্য এই বাম্বু আইল্যান্ড কিন্তু একদম আদর্শ। জলটা যেমন ক্লিয়ার তার সাথে সাথে বালিগুলো একদম সাদা। নাম যেহেতু বাম্বু আইল্যান্ড, এখানে কিন্তু বাঁশ গাছও রয়েছে। আমরা চলে এসেছি এখন হচ্ছে বাম্বু আইল্যান্ডে। এটা হচ্ছে ফার্স্ট স্টপ। চারিদিকে জলের কালারটা দেখেছেন কি, মানে একদম টারকয়েস যেটা বলে, একদম সেই কালার, পরিষ্কার একদম। আর বালিটাও হচ্ছে একদম সাদা। এখানে কিন্তু সুইমিং করা যাবে, যেটুকু এরিয়া মার্ক করা আছে ওইটুকু করবো, কারণ জলে প্রচুর কিন্তু নামার পর ব্যাগের মধ্যে দেখছি যে টাওয়েলটাই আনতে ভুলে গেছি। যাই হোক, আমার মতন মহান আত্মারা মাঝে মাঝে এই ধরনের ভুল করেই বসে। তাই এখানে যখনই আপনারা 7 আইল্যান্ড ট্রিপে আসবেন, মনে রাখবেন এমন কোনো ড্রেস আপনারা পরবেন যেটা ভিজে গেলেও কোনো প্রবলেম নেই, এবং তার সাথে সাথে আপনারা এক্সট্রা পেয়ার অফ যদি জামা কাপড় আনেন তাহলে কিন্তু আপনারা মনের আনন্দে এখানে সমুদ্রে স্নান করতে পারবেন। সমুদ্রের বুক চিরে চলল আমাদের বোট, আর আমরা পৌঁছালাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। এখানে স্নোকলিং করার জন্য কিন্তু সমস্ত বোটগুলো দেখছেন একই জায়গায় আশপাশ করে দাঁড়িয়ে গেছে।
জলটা এখানে ভীষণই ক্লিয়ার, ছোট ছোট মাছ ভেসে বেড়াচ্ছে। স্নোকলিং করার কিট বোট থেকেই প্রোভাইড করা হচ্ছে, আর বলে দেওয়া হচ্ছে যদি আপনি সুইমিংয়ে কনফিডেন্ট থাকেন তবেই কিন্তু উইদাউট লাইফ জ্যাকেট নামবেন, না হলে কিন্তু ওটা মাস্ট। স্নোকলিং কিটটা এখানে কিন্তু ফ্রি অফ কস্টেই প্রোভাইড করা হচ্ছে। এটা হচ্ছে স্নোকলিং করার জায়গা, সবাই স্নোকলিং করতে নেমে গেছে। আমার আর সাহসে কুলোয়নি, কারণ আমার না জলে একটু ভয় লাগে, মানে যখন একটু বেশ হাবুডুবু খাওয়া টাইপের ব্যাপার হয়। যদিও লাইফ জ্যাকেট দিয়ে দিচ্ছে সবাইকে, স্নোকলিংয়ের যে কিটটা হয় ওটাও প্রোভাইড করা হচ্ছে, তবুও ভয় লাগছে। এই জলে যে আমার কি একটা ভয়, কি বলবো। একটা সিক্রেট জিনিস বলি, আমি 2 বার সাঁতারের স্কুলে ভর্তি হয়েছিলাম, কিন্তু একবারেও সাঁতার শিখতে পারিনি। তবে হাল ছাড়লে হবে না, ইচ্ছে আছে যতবারই লাগুক সাঁতার কিন্তু আমি শিখেই ছাড়বো। এবারে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, যেটা হচ্ছে মাঙ্কি বে। তার আগেই আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যে এই যে দেখতে পাচ্ছেন যে সামনে যে লং টেল বোটগুলো যাচ্ছে, এগুলো খুবই মানে সুন্দর, এবং এগুলো প্রাইভেট ছোট ছোট গ্রুপ থাকলে তাদেরকে নিয়ে আপনারা এই সেম ট্যুরটা কিন্তু করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়ে। এই যে দেখতে পাচ্ছেন এই পাথরের গায়ে একটা ছোট্ট বাঁদর দেখা যাচ্ছে। এবারে এইগুলোকে কিন্তু বলা হয় লং টেল ম্যাকাউস, এবং এরা কিন্তু কাঁকড়াও খায়। মানে ভাবতে পাচ্ছেন যে পৃথিবীর ডাইভার্সিটিটা কীরকম অদ্ভুত, যে এরকম সমুদ্রের মাঝখানে জাস্ট একটা এই যে রকগুলো রয়েছে, এখানে এই যে ছোট ছোট কিছু গাছ ফাছ হয়ে আছে, তার মধ্যে কিন্তু এইরকম বাঁদরদের আস্তানা। তবে এখানে বাঁদরদের কোনো রকম কোনো খাবার দিতে কিন্তু নিষেধ করা হচ্ছে, কারণ তার কারণে এখানে কিন্তু ন্যাচারাল যে হ্যাবিটেট সেটা নষ্ট হতে পারে। তবুও আমি দেখছিলাম যে আশপাশের লং টেল বোট থেকে অনেকেই অনেক খাবার দেওয়ার চেষ্টা করছিলেন। মাঙ্কি বেকে বাই বাই করে এবার আমরা চলেছি আমাদের নেক্সট স্পটের দিকে। ওয়েদারটা হট আর হিউমিড থাকলেও এই যে সমুদ্রের ঠান্ডা বাতাস, তাতে খুব একটা কিন্তু প্রবলেম হচ্ছে না। আবারও দাঁড়ানো হলো আরও একটা স্নোকলিং পয়েন্টে। ইচ্ছে থাকলেও আবার এই নীল জলের হাতছানিকে উপেক্ষা করে পাড়ি দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের পথে, যেটা হচ্ছে ফিফি আইল্যান্ড। এই ফিফি আইল্যান্ডে কিন্তু প্রচুর হোটেল আছে, আপনারা চাইলে এখানে নাইট স্টেও করতে পারেন। তো এখান থেকে ফুকেট এবং ক্র্যাবি দুটো জায়গার জন্যই ফেরি ছাড়ে। আপনারা যদি চান তাহলে ফুকেট বা ক্র্যাবি থেকে মাঝে এখানে এসে একদিন নাইট স্টে করে আবার আপনাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যেতেই পারেন। 90% of population on this island is Muslim. Because on this island there is no temple, just only mosque for the Muslim people. And on the other side, if you look on that side, you're gonna see the pier. That is for the ferry to Phuket, about 2.5 hours from here to Phuket to Koh Lanta. Do you know Koh Lanta? Yes. Lanta Island. Lanta Island. That is the biggest island in Krabi province. And this island, Phi Phi Don, is big second by Koh Lanta. You can go there by ferry. It's about 1 hour 20 minutes. You can go to. It's for the vegetarian. So we got some mention today are vegetarian. We got vegetarian option at the restaurant, everyone. Sure. Okay. So now my team, this way please. We go Mayada restaurant. গাইড কিন্তু আমাদের অনেক কিছু বুঝিয়ে দিলেন। এখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট আছে, এবং মোস্টলি বেশিরভাগ বোটগুলো কিন্তু এখানেই লাঞ্চ করায়। তো আমাদের গাইড আমাদের আজকে নিয়ে যাচ্ছেন আমাদের আজকে যেখানে লাঞ্চ করানো হবে সেখানে। মোস্ট প্রবাবলি একটা বাফে লাঞ্চ থাকবে, এবং ভেজ নন ভেজ দুটোর অপশনই কিন্তু রয়েছে।
এখানেও দেখলাম বেশ অনেক বাঁদর রয়েছে। যেরকমটা আইডিয়া করেছিলাম, এখানে একটা বাফে লাঞ্চ রয়েছে এবং খাবারগুলো থাই স্টাইলে রান্না করা হলেও যেহেতু বিভিন্ন দেশের মানুষ এখানে খাওয়া দাওয়া করছেন, সেহেতু সবার কথা মাথায় রেখেই কিন্তু করা হয়েছে যাতে সবাই খাবারগুলো খেতে পারে। নুডলস, তারপরে ফ্রাইড রাইস, তার সাথে রয়েছে এখানে চিকেনের কিছু আইটেম, ফ্রুটস। সারাদিন ঘোরাঘুরি করে প্রচুর খিদে পেয়ে গেছে। এই যে দেখুন, আমি কিন্তু আমার প্লেটে যেগুলো যেগুলো আমার পছন্দ, চিকেন, ফ্রাইড রাইস, নুডলস সব কিন্তু নিয়ে এবার খাওয়ার জন্য রেডি। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম আবার বোটের কাছে। বোটগুলো এতই স্পিডে চলে আর এত আওয়াজ যে এখানে ফেস ক্যামে কথা বলাটা খুবই দুষ্কর। এই দেখুন, বোটের স্পিড কিন্তু 57 কিলোমিটার/আওয়ার, মানে বুঝতেই পাচ্ছেন বোটটা কতটা স্পিডে যাচ্ছে। আজকের এটা লাস্ট ডেস্টিনেশনে অলমোস্ট বলা চলে, আর এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেসেস, নামটাও তাই মায়া বে। বোট থেকে নেমে গেলাম, এবার এগিয়ে যাচ্ছি। আমরা মায়া বিচে এসেছি দেখতে। এখানে এই যে দেখতেই পাচ্ছেন পাশে কত লাইন, কিন্তু এটা কিন্তু ওয়ার্থ ইট টোটালি, কারণ খুব সুন্দর জায়গাটা। সমুদ্রের মাঝখানে এরকম একটা মনে হচ্ছে সুন্দর গাছে ঘেরা জায়গা। এই মায়া বিচ সম্পর্কে একটা ছোট্ট তথ্য, 2000 সালে দ্য বিচ বলে লিওনার্দো ডি ক্যাপ্রিওর যে মুভিটা বেরোয়, সেখান থেকে কিন্তু এই মায়া বেটা ফেমাস হয়। এই অ্যাসেম্বলি এরিয়াটাতে কিন্তু ওয়াশরুম, স্মোকিং করার জায়গা, প্লাস কিছু শপস, সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল। আপনারা চাইলে এখানে কিন্তু রেস্টও নিতে পারেন। আমরা এখন আছি হচ্ছে মায়া বেতে। মায়া বে জায়গাটা খুব সুন্দর। এখানে কিন্তু কোনো রকম সুইমিং করা মানা, তার কারণ হচ্ছে এখানে শার্কও রয়েছে, প্লাস কোরাল ক্ষতিগ্রস্ত হবে, সেই জন্য বারবার অ্যানাউন্স করছে এখানে যে ছবি তোলার জন্য। বাট এখানে যা সুন্দর সুন্দর ছবি আসছে, মানে কি বলবো। তো যারা ছবি তুলতে ভালোবাসেন আর যারা নেচার দেখতে ভালোবাসেন, দুজনের জন্যই, মানে দুরকম মানুষের জন্য এই জায়গাটা হচ্ছে এখন আদর্শ। আগে কিন্তু এই সামনের এরিয়াটা অবধি বোট ঢোকার পারমিশন ছিল, কিন্তু এখন কোরাল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে এখানে বোট ঢোকা কমপ্লিটলি নিষিদ্ধ। এবার আমরা ফিরে যাচ্ছি। ওই যে ওইখানটায় যাবো, ওখানে জেটি আছে, জেটির ওখানে সবাই যখন একসাথে চলে আসবে ওখান থেকে আমরা বোটে উঠবো। ওভারঅল একটু ক্লান্তি আছে, তার কারণ সারাদিন ঘোরা হয়েছে, এটাই আমাদের লাস্ট স্পট ছিল। এরপরে আমরা সোজা ক্র্যাবিতে ফিরে যাব। ফেরার পথে বোট থেকেই দেখে নিলাম এই ভাইকিং কেভ। এই ভাইকিং কেভে কিন্তু এখন আর ট্যুরিস্ট ঢোকার কোনো পারমিশন নেই, তাই এটা বাইরে থেকেই দেখতে হয়। আর এখান থেকেই আমরা এবার ফিরে যাব হচ্ছে ক্র্যাবি। তাই সূর্যাস্তকে সঙ্গী করে আর বোট থেকে দেওয়া তরমুজ আর আনারস স্ন্যাক্স হিসাবে খেতে খেতে ফিরে চললাম আবার সেই নাং অ্যান্ড পিয়ারের দিকে। সারাদিনের 7 আইল্যান্ড ট্রিপ এখানেই শেষ। এই যে আমরা পিয়ারে এসেছি। হ্যালো, 7 আইল্যান্ড ট্যুর করে এসে খুব ক্লান্ত হয়ে গেছি, একটু রিল্যাক্স করার দরকার, তাই এখন যাচ্ছি পুলে। চলুন দেখি পুলটা কীরকম। এখানে চেঞ্জিং রুম রয়েছে, আমি দেখতে পাচ্ছি। চলে এসেছি পুলে। এটা বাচ্চাদের, এটা বড়দের। আমার এত সুন্দর হাইট, ঠিক বড়দের পুলে নামলে আমার একটু জল চলে আসছে। তো আমি কিডস পুলে কিছুক্ষণ ছিলাম, কিন্তু জলটা এতটাই ঠান্ডা, মানে শীত ধরে যাচ্ছে, ওই জন্য একটুখানি হাত পা ছুঁড়ে এবার উপরে যাচ্ছি। 7 আইল্যান্ড ট্যুর থেকে এসে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিলাম। আধ ঘন্টা, বেশিক্ষণ নয়, তাতেই 7:40 বেজে গেছে, প্রায় 7:45। তো এখন একটু বেরোচ্ছি, আশপাশে একটু ঘুরে কিছু খাবার দাবারও নিয়ে আসবো রাতে খাওয়ার জন্য।
ক্র্যাবির নাইট লাইফটাও কিন্তু খুব ভাইব্রেন্ট। এখানে যেরকম আশপাশে রয়েছে অনেক বার, রেস্টুরেন্ট, তার সাথেও রয়েছে অনেক অনেক খাবার অপশন, স্পা, সমস্ত কিছু। কালকে এখান থেকে চলে যাব ফুকেট, তাই আজকে রাত্রে ভালো করে আশপাশটা ঘুরে নিতে হবে। কালকে যেখান থেকে খাবার নিয়েছিলাম সেই একই জায়গায় চলে এসেছি, কারণ এটা একদম স্ট্রিট ফুডের স্বর্গরাজ্য। এখানে নানা রকম জিনিস পাওয়া যায়। আজকে মন ভরে খাওয়া দাওয়া করে নিতে হবে। এখান থেকে আমরা আজকে নিয়ে নিলাম অনেক কিছু, যেমন নিলাম হচ্ছে ফ্রাইড রাইস, তার সাথে ফ্রুট, থাই কারি, এবং সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাত্র 50 ভাটে আমরা একটা পেয়ে গেলাম ম্যাঙ্গো স্টিকি রাইস। থাইল্যান্ড যদি আসেন তাহলে এই ম্যাঙ্গো স্টিকি রাইস কিন্তু কোনোভাবেই মিস করবেন না। আজকে একটা পারফেক্ট দিন কাটালাম এই ক্র্যাবিতে। আর আপনাদের কেমন লাগলো আমার আজকের এই ক্র্যাবিতে ঘোরাফেরা? যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ছন্দছাড়াকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক আর ইনস্টাগ্রামেও আমার ছন্দছাড়া পেজ আছে, সেটা ফলো করে দিলেও খুব খুশি হব। আর আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাকে এখানকার ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে আপনারা জানাতে পারেন। আমি আপনাদের কমেন্ট পড়তে খুব ভালোবাসি। সকলে অনেক অনেক ভালো থাকুন আর সঙ্গে থাকুন আমার এই পুরো থাইল্যান্ড সিরিজের ভিডিওতে। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।